বাসাতেই যদি হোটেলের মতো এরকম সুন্দর সিঙ্গারা বানানো যায় তাহলে বাইরে সিঙ্গারা কেনার কি দরকার। আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। একবারে যারা বিগিনার তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আমি পরিমাণ মতো লবণ নিলাম এবং কালজিরা নিলাম এবং 2 টেবিল চামচ কিন্তু আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং এইগুলোকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিক্স করতে হবে। এটা যখন মিক্স করতে করতে যখন একটা বল শেপে আমি সেটা দিতে পারবো তখনই ধরে নিতে হবে যে এই আটাটা রেডি হয়ে গেছে, সরি ময়দাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি অল্প অল্প একটু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে আমি সেনে নেব এবং একটা শক্ত ডো তৈরি করে এটা আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এটা রেস্টে না রাখলেও হবে, তবে রেস্টে রাখলেও সমস্যা নেই। তো আমি এটাকে একটা গোল শেপ দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এটা এভাবে দুই দিকে পানি লাগিয়ে এইটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি, সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমবার ক্যামেরায় ভালোভাবে দেখাতে পারিনি। এই যে এভাবে শেপ দিয়ে নিয়ে এইটার মধ্যে আমি পুর ভরে দিলাম। আপনারা যে কোনো পুর ব্যবহার করতে পারেন। আমার বাসায় সবজি রান্না করা হয়েছিল, আমি সেটা ইউজ করেছি। এখানে মাংসের পুরও ইউজ করতে পারবেন বা একটু আলুর পুরও ইউজ করতে পারবেন। তো এটাকে আমি আবার পানি দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরেকটা দেখাচ্ছি। এটা এভাবে পানি দিয়ে এখানে একটু লাগিয়ে দিতে হবে যাতে এটা লেগে থাকে, ভেঙে না যায় বা এটা খুলে না যায়। আচ্ছা, এভাবে পুটলির মতো করে একটা ব্যাগের মতো করে করে নিতে হবে। তারপরে এই মধ্যে আমরা কিন্তু পুরটা ভরে দিচ্ছি। পুরটা ভরে বাকি কিন্তু বাইরের সাইডটা আরেকটু পানি দিয়ে আমরা এটাকে চেপে চেপে লাগিয়ে নিব। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে এটা করেছি। তোমরা একটু খেয়াল করে ভিডিওটা দেখলেই কিন্তু এটা বুঝতে পারবে যে এটা কীভাবে আমি রেডি করেছি। আচ্ছা, এখন সবগুলো সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে এটা একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে নেওয়ার চেষ্টা করছি, যদিও চেষ্টাটা সফল হয়নি। তাও এভাবে আমি একটু দিয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপরে আমার সব সিঙ্গারাগুলোকে আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য কিন্তু তেলটা একটু গরম করে নিতে হবে ফার্স্টেই ছাড়া যাবে না। তেলটা একটু যখন গরম হবে তখন এটা মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। সিঙ্গারা কিন্তু অনেক ধৈর্য নিয়ে ভাজতে হবে। এটা তাড়াতাড়ি করে ভাজতে গেলে এটা পুড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং এক ব্যাচ সিঙ্গারা ভেজে নিতে কিন্তু 8 থেকে 10 মিনিট বা কারো 15 মিনিটও সময় লেগে যেতে পারে। আমার 10 মিনিট মতো লেগেছিল সবগুলো সিঙ্গারা এক ব্যাচ ভেজে নিতে। তো এইভাবে করে সিঙ্গারা তৈরি করলে আই হোপ যে তোমাদের অনেক ভালো লাগবে এবং বাসায় কিন্তু তোমরা একবারে বাইরের হোটেলের মতো সিঙ্গারার টেস্টটা পাবা। তো এই তো আমি ভেজে নিয়েছি সবগুলো সিঙ্গারা সুন্দর করে এবং আলহামদুলিল্লাহ সবগুলোই অনেক পারফেক্ট হয়েছিল। যাই হোক, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবা এবং দোয়া করবা আমার জন্য সবাই। আল্লাহ হাফেজ।